জামায়াতের ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, পতিত স্বৈরাচার আবারও ক্ষমতায় ফিরে আসার জন্য নানাবিধ ষড়যন্ত্রের আশ্রয় নিচ্ছে, নানাভাবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সোমবার রাজধানীতে সুখী সমাবেশ এইসব কথা বলেন তিনি। বিস্তারিত শফিকুল ইসলামের রিপোর্টে। সঙ্গ দিয়ে চলছে দুই যন্ত্রণা থেকে আমরা কোনোভাবেই মুক্তি পাচ্ছি না। একটা দুঃশাসন, আর একটা হচ্ছে দুর্নীতি। সোমবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরে মণিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক সুধী সমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলামী মিরপুর পূর্ব থানা শাখা। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সংগঠনের আমির ডাক্তার শফিকুর রহমান। সমাবেশে দেওয়া বক্তব্যে জামায়াতে আমির বলেন, আওয়ামী লীগ কখনোই গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল ছিল না, যে কারণে তাদের পরিণতি করুণ হয়েছে। এমনকি ক্ষমতার শেষ দিন পর্যন্ত তারা এই কাজটা করে গিয়েছেন। যে কোনো মূল্যে গতি তাদের থাকতেই হবে, জনগণ মরুক কিংবা বাঁচুক। সরকার তো জনগণের জন্য, কিন্তু তাদের থিওরি ছিল সরকারের জন্য জনগণ। সরকার ঠিক থাকলে দেশ ঠিক আছে, জনগণ ঠিক আছে, সরকার নাই কিছুরই দরকার নাই, এরকম একটা বেপরোয়া ভাব তাদের মধ্যে ছিল, যার কারণে তাদের বিদায়টা সম্মানজনক হয়নি। রাজনীতিতে এরকম অসম্মানজনক বিদায় দুনিয়ায় খুব কমই হয়েছে, কিন্তু যেখানে হয়েছে তারা কিন্তু আর ফিরে আসতে পারে না। এ সময় পতিত স্বৈরাচার আবারও ফিরে আসার চক্রান্ত করছে জানিয়ে এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। আমরা এদেশের নাগরিকদের দেশের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে আমরা ঐক্য চাই। এই ঐক্যটা যদি আমাদের সুদৃঢ় থাকে, তাহলে এই জাতির বিরুদ্ধে কারো কোনো ষড়যন্ত্র কোনো কাজে লাগবে না ইনশাআল্লাহ। সুধী সমাবেশে জনগণকে আস্থায় নিয়ে রাজনীতিকদের রাজনীতি করার আহ্বান জানান জামায়াত ইসলামীর আমির। সুশাসনটা আসবে ওই মানুষগুলোর অথবা দলের অথবা দলসমূহের হাত ধরে, যারা ব্যক্তিগত জীবনে পরিচ্ছন্ন থাকার চেষ্টা করে। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।